গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং টু মাই গনু গ্যাং। এই যে একজন এইদিকে আর একজন ওইদিকে। তো আজকে আমার সাত, আর এখন অলমোস্ট সকাল 8টা বাজে। এই যে আমার হাতের মেহেন্দির কালারটা ওভারনাইট বেশ ভালোই ডার্ক এসেছে। এখন আমি ঝটপট স্নান করে নেব। তার আগে ভাবছি একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিই হাতে, কারণ আমি শুনেছি যে সর্ষের তেল লাগালে নাকি মানে মেহেন্দির কালারটা নাকি একটু ডার্ক আসে। তাই আমি যে লাগিয়ে নিয়েছি। তো চলো ঝটপট স্নান করে নিই। আর এই যে স্নান করে আমি আমার বেডরুমটা ক্লিন করে নিয়েছি, কারণ কি এখানে আমাকে এখন একটু পরে দুজন সাজাতে আসবে। আর এই যে আমার ব্যালকনিটা, এটা আমার সব থেকে ফেভারিট প্লেস এই বাড়ি। আর সব থেকে মেন কথা যেটা, আজকে আমি যে ভ্লগটা শ্যুট করছি, যে আমার স্বাদের শ্যুট করব, আমি যখন আমার স্বাদটা শুরু হয়, তো শুরু থেকে স্বাদের ইচ অ্যান্ড এভরি রিচুয়ালসের একদম শেষ অবধি আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ কি আমি এত লোকজন, আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবদের মাঝে আমি আমার ফোনটা মানে ভুলেই গেছি নিতে, ঘরে রেখে চলে গেছি। তো এখানে আমি আমার গোপালকে একটু খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার ছোট্ট গোপাল, আর এখানে ছোট্ট গণেশ, আর এখানে একটা শ্রীকৃষ্ণ, ননী, আর পেছনে রাধা মাধব, আর আমার বড় মা, আর ছোট্ট মহাকালের শিবলিঙ্গ রয়েছে। তো ওদেরকে আমি স্নান করে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি ওয়েট করছি ঈশিতার জন্য। ঈশিতার কালিগ চলে এসেছে এখানে, ওরা ওদের সমস্ত জিনিসপত্র বের করছে আমাকে সাজাবে বলে। আমার মেকআপ চলছে এখনও। আর আমি আফসোস করছি যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ভাবছি কেমন ভুলাক্কার আমি, আমার মেন রিচুয়ালসই শ্যুট করতে ভুলে গেছি। কই বাত নেই, বলতে থাকবো আমি, শুনে নিও। আর এই যে এখানে আমার আই মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এরপর সাতটা শুরু হয়ে গেছিলো। আর এখানে এখন সাত শেষে এই যে আমার দুই শাশুড়ি মাকে আমাদের ফটোওয়ালা দীপঙ্কর দা ফটোশ্যুট করে দিচ্ছে আবার বেডরুমে। আর এখানে ইভিনিং টাইমে সবাই বসে আড্ডা দিচ্ছে। ওই যে স্পেক্স পরে আমার হাজব্যান্ড, আর ওইদিকে আমার সিস্টার ইন ল। আর এই যে আমি এখন ভীষণ টায়ার্ড, সব কিছু খুলে ফেলেছি, জাস্ট মেকআপটা রিমুভ করা বাকি আছে। আর হ্যাঁ, আজকে ওই রিচুয়ালসের মধ্যে নোরা আর প্রদীপের মধ্যে আমি কিন্তু প্রদীপ তুলেছি। আর এখন এখানে একটু সবাই মিলে আড্ডা দিয়ে নিচ্ছে, বাবা মারা অন্য ঘরে আড্ডা দিচ্ছে। আজকের এই স্বাদের শুভ অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ইউনিভার্স।